এক ফকির বেটা রাস্তা বেড়াটিয়া ঝাড় দেওয়াই যাইতে সময় কুকুর নামক বস্তুরে দেখে আবার তারা লগে লগে লাত মারল। আল্লাহ কুকুর নামক জানোয়ারের জবান ওখান কুলিয়া দিলাইলা। লগে লগে কুকুরে দিকার করলেন বা ফকির কোন কারণে তুমি আমার লাত মারলাই, কোন কারণে আমার এত দূরে ধাক্কা দিলাই? ফকির বেটা লগে লগে জবাব দিলারে আল্লাহর নাফরমান মখলুক কুকুর, আমার আল্লাহ তোমারে জমিনও সবচাইতে নিকৃষ্ট তোমার জানোয়ার বানাইয়া দিছে, এর লাগে আমি তোমারে ফাও দিয়ে আঘাত করলাম। নাউযুবিল্লাহ। কুকুর নামক জানোয়ার আল্লাহ জবান খুলিয়া দিল। কুকুরের লগে লগে কইল রে ফকির, আল্লাহ জমিন সবচাইতে দামি মখলুক তোরে বানাইয়া দিল, সবচাইতে আশরাফুল মখলুকাত তোর মতো মানুষরে বানাইয়া দিল, এর বাদেও দুনিয়ার সবচাইতে দামি মখলুকাত পার বাদেও তুই মানুষের দরওয়াজাত ভিক্ষা কুদরে মানুষের সামনে গিয়া মাথা নত করতে। যদি মানুষের দরওয়াজার সামনে মাথা নত না করিয়া যদি আল্লাহ আদালতের সামনে মাথা নত করতে, আল্লাহ দুনিয়া আখিরাত তোর কামিয়াব বানাইয়া দিত। সুবহানাল্লাহ। হে ফকির বেটা, আমি তো তোরটা কি আল্লাহ বালা বানাইছে, তোরটা কি আল্লাহ দামি বানাইছে। তোর মতো ফকিরকে দামি বানানোর কারণেও মানুষের দরওয়াজাত ভিক্ষা করতে, কিন্তু আমি আল্লাহ কুকুরটে আমার আল্লাহ আমারে বানানোর পরেও দুনিয়ার কোনো মানুষের দরওয়াজাত যে ভিক্ষা করার প্রয়োজন হয় না। আমার আল্লাহর প্রতি আমি কুকুরের এই পর্যন্ত বিশ্বাস আছে, এই জমিন আল্লাহ আমার সৃষ্টি করেছে, আমার আল্লাহ জীবনে আমার উপাস উঠাইতো নাই। এরপরে 2 নম্বর কথা হইল রে ফকির, তুই মারা যাওয়ার পরে তোর মানুষে নিয়ে যখন তোরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর দাফন করবা, কিন্তু আমি কুকুর মারা যাওয়ার বাদে আমারে মানুষে দাফন করাও লাগতো না। আর দুনিয়ার কিয়ামতের ময়দানও আল্লাহর আদালতের মধ্যে গিয়াও আমার মতো মানুষে জবাব, আমার মতো কুকুরে আল্লাহর আদালতের সামনে জবাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। মাথা নাসা মাতিছিলেন, হ্যাঁ? কুকুরে কর রবা অত ভুটানির গপ দেশে তোরে আল্লাহ আশরাফুল মখলুকাত বানানির বাদেও তোর মতো জানোয়ারে গিয়া মানুষের দরওয়াজাত গিয়া তুই সওয়াল করতে, আর আমার আল্লাহ আমার বানাইছে নিকৃষ্টতম জানোয়ার, এর বাদেও আমি মানুষের সামনে মাথা নত করি না। মগর আল্লাহ আমার এই পর্যন্ত বিশ্বাস আছে, ই যে আল্লাহ সৃষ্টি করছে ই আল্লাহ আমার উপাস উঠাইতো না। খো সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। আমরা তুরাত বেলা লাগলে মানুষের কাছে ফোন করি, মানুষের কাছে হেল্প চাই, মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালত সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি কুকুর নামক জানোয়ারও দুনিয়ার কোনো মানুষের সামনে গিয়ে লেজ উঠায় না। উঠায়? তার বিশ্বাস আছে। একটা পাখিরও বিশ্বাস আছে, সকালবেলা বিয়াল বাজার থাকি নিজের ডুফরি থাকি বার হইয়া যায়, বিকালে আনা খাইয়া আয় না, সারাটা রাত আনা খাইয়া থাকে, এরপরেও তার বিশ্বাস আছে যে আমি সকালবেলাতে ঘুরিয়া বাড়াইমু, আমার আল্লাহ আমার উপাস নিয়ে বাসা ঢুকাই। কিন্তু এক জানোয়ার, মানুষ নামক জানোয়ারের গড় ভর্তি খানি, মানুষ নামক মানুষের গোটা গড় ভর্তি খানি, ব্যাগ ভর্তি টাকা, আলমিরা ভর্তি কাপড়, এর বাদেও মানুষে আল্লাহর আদালতের সামনে মাথা নত না করিয়া দুনিয়ার নেতা হকলোর সামনে, দুনিয়ার মুনাফিক হকলোর সামনে, দুনিয়ার নির্লজ্জ বেহায়া হকলোর সামনে মাথা নত করে। ঠিক কিনা ভাই? আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছে, দামি বানাইছে, ইজ্জতি বানাইছে, সম্মানওয়ালা বানাইছে। আমরা দায়িত্ব দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত না করিয়া আমরা আল্লাহর আদালতের সামনে গিয়ে মাথা নত করতাম। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? দুনিয়ার থেকে নিজরে বাঁচাই, দুনিয়ার গুনাহ থেকে নিজরে বাঁচাই। ও আমরা খোয়াত আসলাম আমি যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ওলাই কইসলা বালহুম আদাল উলাইকা কাল আনআম বালহুম আদাল, মানুষ আর জিন্নাত সাইরভাওয়ালা জিন্নাত জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কেন? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা রিওয়ায়াত, দুনিয়ার জমিনে আল্লাহ কুকুর নামক জানোয়ারকে 11টা সিফত দিল, 11টা গুণ দিল, 11টা দুনিয়ার সবচাইতে ভালো ভালো গুণ তারে দিল। এর মধ্যে একটা গুণ খারাপ আর 10টা গুণ বালা, আর 10টা গুণের মধ্যে সবচাইতে ভালো গুণ কুকুর রইল। ও কুকুরে মালিকের ওফাদারি জানে। ঠিক কিনা? কুকুরে মালিকের ওফাদারি জানে। কুকুরে মালিকের কিনা জানে ভাই? ওফাদারি। এটা আমরা জানি, এটা আমরা জানি না, কুকুরে জানে। তার মালিকের লগে কিলা ব্যবহার হবে, মালিকের শত্রুর লগে কিলা ব্যবহার হবে, মালিকের দুশ্মনের লগে কিলা ব্যবহার হবে। এই তাহলে বা ফল বইলে সুন্দর হইয়া সিট ডাউন, আর না একবারে উঠিয়ে যাওয়ার আর পিন্ডা লাগে না। আমি যত সময় বললাম এই লড়াছড়া আইতে ভাল লাগে না। ও বাংলাদেশ আমি গেলাম এক তালে বা লড়াছড়া দেখি, আর এই বরাক বেলির জলসা হইলেও খারেও হিকু বুরুত্তি বার হয়, হিকু ফুরুত্তি বার হয়, হিকু দুরুমতি বার হয়, হিকু গুরুমতি বয়। বইলে সুন্দর হইয়া সিট ডাউন, ওর না স্ট্যান্ডার্ড। আমি যত সময় তার মতো সময়
তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, খোয়াত আসলাম কুকুর নামক জানোয়ারটি আল্লাহ এমন একটা খারাপ গুণ দেওয়ার কারণে পৃথিবীর 18,000 মখলুকাতে কুকুর নামক জানোয়ারটি জমিনের মধ্যে লানত দে, গজব দে। পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে কুকুর নামক জানোয়ারটি জমিন ঘৃণা করে। কই নাউযুবিল্লাহ। মগর তাই লেখরা কিতাব সারা লানত দিলেও কুকুরটি আল্লাহ সিফত দিছে বড় বালা, মালিকর তাবেদারি জানে ওফাদারি। আপনারা তো আল্লাহ সুন্দর করে বানাইছে, 5 ওয়াক্তের নামাজ কয়জনে পড়ে? আল্লাহ আপনারা দামি বানাইছে, 5 ওয়াক্তের নামাজ হয় পুরুষের তাকবীর উলাতিয়া মসজিদে পড়ে, সময়ও নাই। মুয়াজ্জিনে খানা ধরিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার ইনসান হল, আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া কইয়ার খানা ধরিয়া আল্লাহর সামনে খানা ও হতা খান কইয়ার আমার দুনিয়ার সারা অহংকারী রে, দুনিয়ার সারা বড় মানসি রে, দুনিয়ার সারা তকব্বুরে ফানি করিয়া খানা ধরিয়া আল্লাহরে ডাক দিয়া আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়। আর আমার কুদাল দিয়া দে বেটা জমিন সেদায়, ই বেটা কুদাল দিয়া জমিন সেদ দিয়া আজান শুনিয়া হয় ও মুয়াজ্জিন বেটা তুমি দেখান করাই কান বল আমার কুদাল দিছে দাদি সবচাইতে বড়। হও ঠিক কিনা? ওটাও কান কো। গাড়ির ড্রাইভারে আজান শুনিয়া গাড়ি থামায় না, হে বেটা ও মুয়াজ্জিন বেটা তুমি দেখান করাই কান বল আমার লাগি আজকে সবচাইতে বড় হলো আমার গাড়ির ড্রাইভিং করা। হও ঠিক কিনা? যদি আল্লাহ বড় মানতো গাড়ির থামাইয়া মসজিদে হামাইতো, আল্লাহ বড় মানতো খেট থামাইয়া মসজিদে যাইতো, আল্লাহ বড় মানতো দুনিয়ার রাজনীতি বাজনীতি সব হারাইয়া আগে মসজিদে যাইতো। আর রাজনীতি হইয়া কিতা করতে হয় নেতা নামাজ কয়জন নেতা মসজিদে 5 ওয়াক্ত হওয়া যায়? কোন সুরত খালি এমএলএ হইলে দেখো ঘন্টা ঘন্টা ফেট হয়ে যায়, হঠাৎ দেওয়ান বাকি থেকে আরো বড় বড় এটা লড়িতে পারে না, সুবাতে উঠতে করে কারণ যা খাইছে বেটা হেড বড় হইছে। এখন আর সুবার সারেন না মসজিদ লেগে সমাজের এই অধঃ পতন আর অবস্থা আল্লাহ বলা কোন মানুষের আমরা জিম্মাদার বানি। প্রতিটা মানুষে শুধু রাজনীতি নাই, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে কেউরের জিম্মাদার বানাইলে আল্লাহ হলা মানুষের বানাকুয়া। সমাজে শান্তি আইব, সমাজে ঐক্য আইব, মায়া মহব্বত আইব। আর হলা যদি বানাও এই রাষ্ট্রের অবস্থা তো দেখায়। হ্যাঁ অবস্থা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুকুর নামক জানোয়ারটে আল্লাহ একটা গুণ বড় বালা দিল, যে গুণের নাম আসলো মালিক রফাদারি। আল্লামা ইমাম কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা কুকুরের জীবনে কোনোদিন মালিকর লগে বেঈমানি করে না রে ভাই। কুকুরের জীবনে যে মালিকর গরো খায়, যে মালিকর গরো হুতে, যে মালিকর লগে কুকুরে চলাফেরা করে, এই মালিকর লগে জীবনে কোনোদিন কুকুরে বেঈমানি করে না। সুবহানাল্লাহ। জীবনে করে এটা আপনি কথা আমি করিয়া আমার যে আল্লাহ আমার বানাইলো আল্লাহর লগে আমি বেঈমানি করিয়া, আমার যে আল্লাহ আমার এত সম্মান দিল এত ইজ্জত দিল আল্লাহর লগে আমি দুঃখাবাদি করিয়া, তো কুকুর থেকে আমার দাম আরো কম না নি ভাই? বলেন কুকুর থেকে আরো দাম আমার কম? একটা কুকুরেও বুঝে রাত্রে 2:30 3টার সময় যখন মালিক বাড়িতে আয়, কুকুরে অন্ধকারও মালিক না দেখিয়া তার বাসায় কয় স্টপ, আপনি থামুন। ওখান কয় কুকুরে, কারণ মালিক দেখছে না অন্ধকার, হে ভাবছে কোনো সুর ডাকাই থামাই যা, মালিকর বাড়ির ডিউটি আছে, ও কয় স্টপ থামুন। যখন কুকুরে এখানটা খোয়ার লগে লগে মালিককে বুঝে যে আমার কুকুরে আমার চিনছে না। মালিকে কিতা বুঝে ভাই? আমার কুকুরে আমার চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। ও কুকুরে তার বাসায় হয়, ও মালিককে কয় দমল, ওখান কয় মালিককে যখন, তখন কুকুরে বুঝিলা আল্লাহ এই যে আওয়াজ আমি আগে থামুন কইছিলাম আর এখন যে আওয়াজ শুনিয়া রিপ্লাই, এই আওয়াজটা তো কোনো সুরটা খাইতো না, এই আওয়াজ আমার মালিক। ও দেখবা আপনি ও ভাই সামনে দিয়ে কোনো জায়গা আছে তো একটু একটু আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিকে দেখবাই যখন ও কথা ওখান কয় মালিক এই দমল আমি সুর না এটা খাইত না তোর মালিক, ও দেখবা কুকুরে দৌড় মারিয়া যায়, বাড়ির গেট ওখান খুলে এর বাদে দিবরা 1 ইঞ্চি 2 ইঞ্চি বার করিয়া মাথা নত করিয়া দেখবা কুকুরে গিয়া মালিকর ভাত ঘোরাঘুরি করিয়া মাথা নত করিয়া কয় এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি।
ওখান পুষায় তার মালিকের সামনে গিয়া বলে, হে মালিক, আমি যে আপনার থামুন শব্দ করিয়া যে বেয়াদবি করছিলাম, আমি আপনার অন্ধকার চিনছি না যে আপনি আমার মালিক করিয়া, এর লাগে আমি আপনারা না দেখিয়া কইছি স্টপ। আর এখন আপনার আওয়াজ শুনিয়া বুঝতে পারছি আপনি সুর না ডাকাইতে আমার মালিক। এর লাগে আমি গুলামে, আমি আপনার গুলামে, আমি আপনার সামনে মাথা নত করিয়া কইয়া আই এম রিয়েলি সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি কয়দিন সজ্জাত ফরিয়া গিয়া কইছেন আল্লাহ আমার মাফ করেন? আপনি কয়দিন তাহাজ্জুদের নামাজ হাত তুলে মারিয়া কইছেন আল্লাহ আমার মাফ দেন? কয়দিন করছেন? নাই। এর লাগি তো পতন, এর লাগি জাতি আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। এই জাতিরে বাঁচাইতে লাগবে, এই জাতিরে কিতা করতে লাগবে ভাই বলে? বাঁচাইতে লাগবে। গুনার থাকি জাতি বাঁচো, এই মুসলিম সমাজে গুনার থাকি বাঁচাবো। আপনিও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন অনুসরণ করতে কেনে? তারার দুনিয়া তারার দেশে তা করুক, তার লেংটাও না সুখ না, এটা তোমার দেখার কথা। তুমি তার লোকে তাল মিলাইয়া, তার লোকে তোমার ফ্যাশন, তার লোকে তোমার ডিজাইন মিলাইয়া চলাফেরা করতে। আর বাদে জুম্মার বারে গিয়া সুন্দর পাঞ্জাবি এগুলো লাগাইলা সাদা, আর নিচে সাদা সেলোয়ার না সাদা লঙ্গি লাগাইয়াও ও মুরব্বীর খান্ত ভাও তুলিয়া, ও মানুষের গর্দনার ভাও যদি আগর সব বইথাই গিয়া, হ্যাঁ ঠেলোরা না। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মহব্বত, ভালোবাসা, মায়া। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ভদ্রতা, নম্রতা। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মালিকের আনুগত্য করা। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আর অনুসরণ করা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। লাগে আল্লাহ আমরা রে দামি বানাইছে, আমরা দাম ওখান রইতো না নি ভাই, কোন দাম ওখান রইতো না নি, দাম লইয়া জন্নত যাইতাম না নি। তো কিছু হাসরত পরিবর্তন করা, কিছু আখলাক পরিবর্তন করা, কিছু ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা লাগবে ইনশাআল্লাহ। আশরাফুল মখলুকাত যেটা আল্লাহ বানাইছে ওলা কিয়ামতের ময়দানেও আপনার আমার মাথা উঁচা করিয়া, গর্দনা উঁচা করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আমার প্রিয়ারা দোস্ত মুহাম্মদ, আর খান্তিও না মাথা উঠাও, উঠাও। আপনার যত উম্মতে জানে হয় জন্নত লইয়া যাইতায়, তো আমি জন্নতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, আঠো দরওয়াজা খুলিয়া দিলাম, যতজন ইচ্ছা আপনি জন্নত লইয়া দেন। কও সুবহানাল্লাহ, আর দূরে কও না সুবহানাল্লাহ। শুধু আমাদের দরকার বিশ্ব নবীর ইতাআত করা, অনুসরণ করা। আপনারা ইংরেজিতে যেটারে ফলো হয়, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় সেটা করুন। পারবা না নি ভাইয়া? ও যুবক ভাইয়া পারবাই না নি? মুরব্বী হলের মাছ ছাড়ি দিয়ে এরা তো ডেট ওভার, এরা এখন যা ইবাদত করবা, ফাজিল করবা,